পলি মালচিং পদ্ধতিতে শসা চাষ করে লাভের দিশা দেখছে মিনাখার কৃষকরা। পলি মালচিং পদ্ধতিতে চাষ করে লাভের মুখ দেখছেন উত্তর 24 পরগনা জেলার মিনাখার জয়গ্রাম কুমারজোল এলাকার শতাধিক কৃষক। চিরাচরিত পদ্ধতিতে চাষ করে আর্থিক সাফল্য না আসায় কৃষকদের আগ্রহ কিছুটা কমে গিয়েছিল, কিন্তু কৃষি দপ্তরের উদ্যোগে প্রশিক্ষণ ও পরামর্শ পাওয়ার পর তারা নতুনভাবে এগিয়ে এসেছেন। মাটির ওপর পাতলা পলিথিন শিট বিছিয়ে গাছের গোড়া ঢেকে দেওয়া বিশেষ এই পদ্ধতির নাম পলি মালচিং। আগে পলিথিন দিয়ে চাষ হতো না, এখন হচ্ছে। জন খরচও কম, আর কি সুবিধা আছে? ওই পোকার উপদ্রব থাকে না, আর তোমার এই সারও ব্যবহার কম হয়, ঘাস টাস তুলতে জন খরচ লাগে না, আর এই জোটা মাটির যে জো ধরে রেখে দেয়। আচ্ছা, এইসব সুবিধা। মূলত চীন ও জাপানে বিষমুক্ত সবজি উৎপাদনের জন্য ব্যবহৃত এই প্রযুক্তি এখন এলাকার দারুণ জনপ্রিয় হয়েছে। মালচিং বসানোর ফলে মাটি আর্দ্র থাকে, ঘাস আগাছার প্রকোপ কম হয়, ফলে বারবার নিড়ানি করার খরচা অনেকটাই বাঁচে। একই সঙ্গে মাটি ফাটে না, শিকড়ের বৃদ্ধি স্বাভাবিক থাকে। চাষিরা জানাচ্ছেন, বৃষ্টির সময় জল জমা হওয়ার সমস্যা কমে যায়, আর গরমে মাটির জল দ্রুত শুকিয়ে যায় না। এই সরকার তোমার কোম্পানি এগুলো তৈরি করার পরে চাষিরা জানাজানি হওয়ার পরে দোকান থেকে এইসব নিয়ে এসে এইসব ব্যবহার করছে। 2 বান্ডিল পেপার লাগে তোমার 1800 টাকা বান্ডিল, 3600 টাকা পেপার লাগে। একবারই ব্যবহার করে দেয়, অনেকে একবারই করে, অনেকে আবার 1 বছর করে তারপরের বছর তুলে রেখে দেয়, 2 বছরই করে। অনেক সময় এটা কি সেফ, মানে অনেক সেফ হয় নাকি? অনেক সেফ। আচ্ছা, আর এটা কি ফসল ভালো হয়? ফসল এই যে শসা চাষ হচ্ছে, শসার কোনো দাগ হয় না। আর দ্বিতীয়ত তোলারও সুবিধা, যে জন খরচ করে মেয়ের মহিলা তোলে, ওতে শসা দেখা যায় ভালো, কিংবা তোলারও সুবিধা। ফলে সেচের খরচ কমে যাচ্ছে, যার প্রভাব পড়ছে মোট ব্যয়ের ওপর। এই পদ্ধতিতে শসা, কুমড়ো, বেগুন, লঙ্কা সহ নানান সবজি চাষ করে সাফল্যের মুখ দেখছেন কৃষকরা। আগাছা নিয়ন্ত্রণ, সেচের খরচ কমা ও রোগ পোকার আক্রমণ কম থাকায় কীটনাশকের ব্যবহার ন্যূনতম, ফলন বাড়ছে, সে সঙ্গে লাভও কয়েক গুণ বেশি। এক কৃষকের কথায়, আগে সাধারণভাবে চাষ করতেন, এখন মালচিং ব্যবহার ব্যবসায় খরচ কম হয়েছে, ফলনও অনেক বেশি হওয়ায় বাজারে ভালো দাম পাওয়া যাচ্ছে।